رمضان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা শিব্বির আহমেদ। আপনারা দর্শকবৃন্দ কাছের ও দূরের সকলকে জানাই সাদর অভিনন্দন ও সালাম ফাল্গুনী টিভির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিয়মিত এই রমজান মাসে ইসলামী অনুষ্ঠান দেখে আসছেন। আজকেরই তার ধারাবাহিকতা অনুযায়ী ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ ও সত্যের পথে। তো আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি হাজারো ছাত্রের ওস্তাদ, সুমধুর কণ্ঠস্বর এবং কোরআনের গবেষক জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আফসারউদ্দিন হেলালি। তিনি আজকের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এরপরে আমার ডানে রয়েছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু জাফর, খতিব বাইতুল জান্নাহ রিয়াজুল জান্নাহ জামে মসজিদ আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আজকের আমাদের আলোচনার বিষয় হলো এই মাহে রমজান মাসে দান সৎকার গুরুত্ব সম্পর্কে আজকের আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা উপস্থাপন করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আফসারউদ্দিন হেলালি সাহেব। তিনি তার আলোচনা করবেন দান সম্পর্কে মহান আল্লাহর দিক নির্দেশনা কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের সম্মানিত হযরত মাওলানা শিব্বির আহমেদ সাহেব যে প্রশ্নটি করেছেন, দান সৎকার ব্যাপারে আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন। প্রথমেই আসি, দান কি? দানটা হচ্ছে সত্য ত্যাগ করে কোনো মহৎ উদ্দেশ্য হাসিল করার জন্যই চূড়ান্তভাবে কোনো কিছু দিয়ে দেয়া। এই দিয়ে দেয়ার মাঝখানে অন্যান্য ক্ষেত্রে কোনো বিনিময় পাওয়ার আশা থাকে না। তবে এখানে যে দানকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা হলো আল্লাহ পাকের রাস্তায় দান করা, এবং এই দানের মাধ্যমে ইহকাল এবং পরকালীন স্বার্থ জড়িত এমন কিছু আল্লাহ পাকের কাছ থেকে আশা করা, যেমন দুনিয়ায় শান্তি এবং পরকালীন কল্যাণ ও মুক্তি। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারায় শুরুতেই ইরশাদ করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমাদের সম্পদে রয়েছে যাচনচাকারী, প্রশ্নকারী, ভিক্ষুক এবং মিসকিনদের অধিকার। দুটো দান, একটি দান হচ্ছে গরিবের হক আদায় করা, আরেকটি দান হচ্ছে সার্বিকভাবে আল্লাহর দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠায় এবং আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পৃথিবীতে রয়েছে সকল ক্ষেত্র বিশেষে দান করা। কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় অর্থনৈতিক মজবুত ভিত্তি ব্যতীত। সেই জন্য আপনি একটি মাদ্রাসা করবেন, মসজিদ করবেন,
অথবা দিন প্রতিষ্ঠার জন্য আপনি কোনো মার্কাজ পরিচালনা করবেন, অথবা অসহায় দুঃখী দরিদ্র মেহনতি বঞ্চিত শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষকে স্বাবলম্বী করে তুলবেন, এই সকল ক্ষেত্রেই দানের গুরুত্ব অপরিসীম। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, বিচার দিবসের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, ফেরেশতাগণের প্রতি এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করার পরেই দানের বিষয়টি এখানে গুরুত্বের সাথে তিনি আলোকপাত করেছেন। তো সেজন্য এই দান সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে এই মাহে রমজানে আমরা যদি দান সৎকার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সময়ের তুলনায় এই দানটিকে আল্লাহ পাক 70 গুণ এটার যাজা খায়ের আল্লাহ পাক বান্দাকে দান করে থাকেন। আবার এও বলা হয়েছে শুধু 70 গুণ নয়, কোন কোন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগয়রি হিসাব ছাড়াই তিনি দিয়ে থাকেন। জি, মাশাআল্লাহ, খুব চমৎকার কথা বলেছেন কোরআন হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ, এই কথার আলোকে যাতে আমরা আমাদের জীবন করতে পারি এবং দর্শকবৃন্দ যাতে এই কথাকে আমল করতে পারে, সেই তৌফিক দান করুক। তো এখন আপনাদের মাঝে আবার আমাদের স্টুডিওতে রয়েছেন যিনি আপনাদের কাছে আলোচনা করবেন রমজান মাসে দানের ফজিলত কি, এই ব্যাপারে আলোচনা করবেন মাওলানা শাহ মোহাম্মদ আবু জাফর। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রমজানের তাৎপর্যের সাথে জড়িত একটি বিষয় সামনে আনছেন। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি, রিজিক থেকে তোমরা কি করো? খরচ করো, দান করো। ওই দিন আসার পূর্বে যেই দিবসে কোনো সুপারিশকারী থাকবে না, আইয়াতিয়া ইয়ামুল লা বাইউ ফীহি ওয়ালা খিলাফ, অর্থাৎ বন্ধুও থাকবে না, কোনো সাফায়াত সুপারিশকারীও থাকবে না, সাহায্যকারী থাকবে না ওই দিন আসার পূর্বে। তো আমাকে প্রশ্ন করা হচ্ছে ফজিলত, দানের ফজিলত রমজান মাসে। রমজান মাসে দানের বিষয়ে অন্যান্য মাসের দানের চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যদি কোনো ভালো কাজ করে, নেক কাজ করে আর দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজের বিনিময়ে 10টি সওয়াব দিয়ে থাকেন। এই 10-এর সাথে রমজান মাসের সম্পর্ক হচ্ছে যে 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70-700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিয়ে থাকেন এবং এই দানের সাথেও দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি রমজান মাস পেয়ে দান করে আমাদের ভাগ্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। বাহ, চমৎকার কোরআন হাদিসের আলোকে শাহ মোহাম্মদ আবু জাফর সাহেব বললেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এবং আমরা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আবারও ফিরে আসলাম বিরতির পরে। এখন আমাদের স্টুডিওতে রয়েছেন যিনি আবার পুনরায় এই আলোচনার বাকি অংশে ফিরে আসছেন। তার প্রশ্ন আজকের দর্শকের প্রশ্ন, আমাদের সকলের প্রশ্ন, দানের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাণী রয়েছে এ ব্যাপারে কথা বলবেন আমার ডানে যিনি উপস্থিত রয়েছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু জাফর। আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদকাতু তারাদুল বালা। যে ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। আমরা এজন্য বেশি বেশি দান করব। দানের মাধ্যমে আমাদের যাবতীয় জীবনের যত অকল্যাণ আছে অকল্যাণগুলি দূর হবে এবং কল্যাণ বয়ে আনবে। আমাদের জীবনে কল্যাণ বয়ে আনুক, এজন্য আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে দান করে
হতদরিদ্র মানুষ, অসহায় মানুষ, তাদের মাঝে আমরা যারা ধনাঢ্য ব্যক্তিরা রয়েছি, যার যতটুকু সাধ্য রয়েছে আমরা সেই অনুযায়ী দান করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই হাদিসের আলোকে আমরা শিখতে পারলাম। তো এখন আবার দ্বিতীয়বার প্রশ্ন করছি আমাদের ভাই মাওলানা মোহাম্মদ আফসারউদ্দিন হেলালি সাহেবকে। তার প্রশ্ন হলো, সাদকাতুল ফিতর এর গুরুত্ব ও তাৎপর্য বলুন। সাদাকাতুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। সাদাকাতুল ফিতর একজন মুমিন বান্দা, রোজাদার ব্যক্তির রোজার ভুল ত্রুটি শুধরিয়ে যাতে ঘাটতিগুলো পূরণ করা যায়, সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের প্রতি সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। এই সাদাকাতুল ফিতর প্রদানের মাধ্যমে একদিকে যেমন তার রোজার ছোটখাটো ভুল ত্রুটিগুলো মুক্ত হয়ে রোজাটা পরিপূর্ণ হলো, অন্য দিক থেকে এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে শুধু ধনীরাই ঈদ উদযাপন করবে না, দারিদ্র শ্রেণী যারা রয়েছেন, শ্রমিক রয়েছেন, সমস্ত নিম্ন পেশার সমস্ত মানুষগুলো এই সাদাকাতুল ফিতর গ্রহণের মাধ্যমে তারাও ধনী এবং দরিদ্র সকলে মিলে একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। সেই জন্য সাদাকাতুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম জি, বলে আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনলাম। আফসারউদ্দিন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। তার এই আলোচনা আলোকে আমি মানে কাছের ও দূরের দর্শকবৃন্দ সকলকে আহ্বান জানাচ্ছি, যাতে আমরা এই রমজানের দানের গুরুত্ব এই আলোচনা দ্বারা শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আমাদের নিয়মিত আয়োজন আবারও পরবর্তী দিনে আসবে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনা শুনে আপনাদের কোরআন ও হাদিসের আলোকে আপনাদের জীবনকে গড়ুন। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে আজকের জন্য শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।